অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে বিদেশি ঋণ। ডিসেম্বর শেষে ঋণের স্থিতি এখন $113 বিলিয়ন বেশি। ঋণ নেওয়ার প্রবণতায় তৈরি হয়েছে শঙ্কা। আর অর্থনীতিবিদরা বলছেন, জিডিপির আকারে ঋণের পরিমাণ উদ্বেগজনক নয়, তবে ঋণ নেবার প্রক্রিয়া দুশ্চিন্তার। এই ঋণ পরিশোধের চাপ বাড়ছে দ্রুত, আর যা সামাল দেয়া কঠিন হবে। পরামর্শ দেয়া হয় ঋণ পরিশোধের সময় বাড়াতে আলোচনা চালাতে হবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে থাকে বিভিন্ন দেশ, ব্যতিক্রম নয় বাংলাদেশও। তবে অতীতে এ উৎস থেকে অনিয়ন্ত্রিতভাবে ঋণ নিয়েছে বিগত সরকার। বিদেশি ঋণে বাস্তবায়ন হয়েছে কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো উচ্চভিলাষী প্রকল্প। এসব প্রকল্পের অনেকগুলোর প্রয়োজনীয়তা এবং অর্থনৈতিক যৌক্তিকতা নিয়েও আছে প্রশ্ন। ফলাফল বেড়েছে ঋণের বোঝা। গেল বছরের শেষ মাস ডিসেম্বর শেষে সরকারি বেসরকারি মিলে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $113 বিলিয়ন উপরে। আগের প্রান্তিকে ঋণের পরিমাণ ছিল কম। বিদেশি ঋণের মধ্যে প্রায় $93 বিলিয়ন নিয়েছে সরকার। তো দেখা গেছে যে আমার 16-17 পর থেকে নন কনসেশনাল ঋণ অনেক বেশি নেওয়া হয়েছে, সাপ্লায়ার্স ক্রেডিট অনেক বেশি নেওয়া হয়েছে এবং অপ্রয়োজনীয় প্রকল্প বা অতিমাত্রায় ব্যয়বহুল প্রকল্পের ক্ষেত্রে ঋণ বেশি নেওয়া হয়েছে। তো সেই জায়গাটা গিয়ে এই 113 বিলিয়নটা আসলে উদ্বেগের সৃষ্টি করছে। অতীতে বিদেশি ঋণ নিয়ে অপব্যবহার, সেখান থেকে অর্থ পাচার, দুর্নীতি, যার কারণে এখন এটা বোঝা হয়ে গেছে। নাহলে এটা ওই ঋণের কারণে যদি আমার প্রোডাক্টিভিটি বাড়তো, তাহলে তো রেভিনিউ জেনারেশনও বাড়তো, তাই তো এটা আর বোঝা মনে হতো না। ঋণ পরিশোধের চাপ বাড়ছে দ্রুত, যা উদ্বেগজনক বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের ধারণা, ঋণদায়ী অর্থনীতিকেও চাপে ফেলবে। তাই ঋণ পরিশোধের সময়সীমা পিছাতে দাতাদের সঙ্গে আলোচনা করা দরকার। 113 বিলিয়নের মধ্যে যেই অংশটুকু হার্ড টার্মে নেওয়া হয়েছে, নন কনসেশনাল ভিত্তিতে নেওয়া হয়েছে, শর্ট টার্মে নেওয়া হয়েছে, সেগুলা লেন্ডারদের সাথে রিনেগোশিয়েট করতে হবে, করে যতটা সম্ভব সেখানে বাংলাদেশের সুবিধাটা বাড়াতে হবে। যেই পিরিয়ড আপনাকে এই লোনটাকে ফেরত দিতে হবে, ম্যাচুরিটি বা টেনিওর, সেই জায়গাটাতে বাংলাদেশের জন্য একটু সহনশীল করতে হবে। এটা ঋণ যদি আপনি রিনেগোশিয়েট করতে যান, সেখানে নতুন ঋণ পেতেও জটিলতা তৈরি হতে পারে। এটা একটা রেপুটেশন রিস্ক তৈরি হয়। বাংলাদেশে কিন্তু ঋণ পরিশোধের রেকর্ডটা খুব ভালো, সেখানে আপনি একটা দাগ বসাবেন, ওটা খুব বেশি কম্পেলিং একটা সার্কামস্ট্যান্স হলে সেগুলো করা যেতে পারে। নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রেও এখন সতর্কতা দরকার। একই সঙ্গে বিদেশি ঋণে বাস্তবায়নাধীন প্রকল্পে স্বচ্ছতাও নিশ্চিত করতে হবে। নতুন লোন যেটা নেওয়া হবে সেটা খুব বুঝে শুনে নিতে হবে। একেবারে যেই জায়গায় লোন না নিলেই নয়, এবং যেই জায়গায় লোন নিলে সেটার রিটার্নটা জাতির জন্য, অর্থনীতির জন্য অত্যন্ত ভালো একটা রিটার্ন হবে, সেই জায়গাতেই লোনটা নিতে হবে। আর কোনো নন কনসেশনাল লোনের দিকে যাওয়া যাবে না। কনসেশনাল লোন, লং টার্ম টেনিওরের লোন, সেই জায়গাটাতেই আমাদেরকে যেতে হবে সামনের দিনগুলো। বিশ্লেষকরা মনে করেন, দ্বিপাক্ষিক ঋণের পরিবর্তে বহুজাতিক প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদী ঋণের দিকে বাংলাদেশের এখন ঝোঁকা উচিত। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।